আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে উৎসুক ভোটাররা অপেক্ষা করছেন। তাদের এটি মনে হচ্ছে যেন একটি চাঁদ রাত, আগামীকাল ঈদ। ঈদের আগের রাতে তারা অপেক্ষা করছেন যে আগামীকাল কাকে ভোট দেবেন। শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের নজর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার 8টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। সবগুলো কেন্দ্রের সব ধরনের প্রস্তুতি এর মধ্যে শেষ করা হয়েছে। বাকি যে কাজ রয়েছে অর্থাৎ ব্যালট বাক্স পাঠানো, এগুলো আগামীকাল সকালে করা হবে এবং 8টায় ভোট গ্রহণ শুরুর আগেই এই ব্যালট বাক্সগুলো সাংবাদিক, প্রার্থীর এজেন্ট এবং প্রার্থীর উপস্থিতিতে খোলা হবে এবং সেখানে সিলগালা করে 8টা থেকে ভোট গ্রহণ করা হবে। ফাতিয়া, আমি আপনাকে জানিয়ে রাখি যে 8টি কেন্দ্র এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে, সেগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে। আমরা ঘুরে ঘুরে দেখেছি। সেই 8টি কেন্দ্র হচ্ছে কার্জন হল, যেখানে ভোট দেবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। শারীরিক শিক্ষা কেন্দ্র, সেখানে ভোট দেবেন জগন্নাথ হল, সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা। টিএসসি কেন্দ্রে ভোট দেবেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দেবেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা এবং ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা। এছাড়া সিনেট ভবনে ভোট দেবেন স্যার এফ রহমান হলের শিক্ষার্থীরা, হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থীরা ও বিজয় 71 হলের শিক্ষার্থীীরা। এছাড়া উদয়ন স্কুল কেন্দ্রে ভোট দেবেন মাস্টারদা সূর্য সেন হলের শিক্ষার্থীরা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং কবি জসিমউদ্দিন হলের শিক্ষার্থীরা। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দেবেন কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা। এই যে আমি 8টি কেন্দ্রের কথা বললাম, 8টি কেন্দ্রের 810টি বুথে ভোট দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যদি আপনাকে বলি যে এখন পর্যন্ত কোনো সহিংস ঘটনা ঘটেনি। তবে সবারই অভিযোগ যে সরাসরি কোনো সহিংসতা না হলেও অনলাইন বুলিংয়ের মাধ্যমে নানা ধরনের সাইবার ক্রাইম হচ্ছে। এগুলো থেকে যদি মুক্ত করে আগামীকাল একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা যায়, সেটি হবে ডাকসুর ইতিহাসে একটি রোল মডেল এবং সেটি নির্বাচন কমিশন করতে বদ্ধপরিকর বলে আমাদেরকে প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন জানিয়েছেন। ফাতিয়া, এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কাছে এই মুহূর্তে ডাকসু নির্বাচনের সবশেষ খবর।